শুভ সকাল সবাইকে। নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালোই আছি। ব্লগটা সকাল থেকে শুরু করলাম, এখন বাজে সকাল 7:40। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর স্নিগ্ধ সকাল, আর মেঘ আকাশে দেখা যাচ্ছে। আদের বাবা অফিস চলে যাবে, তাই সকাল সকাল সে খেতে বসে গেছে। কালকে রাতে যেহেতু খাসির মাংস পোলাও রান্না করছিলাম, সেগুলোই খাচ্ছে। এদিকে আদেও ঘুম থেকে উঠে গেছে আজকে সকালেই। আমরাও আজকে সকালে এটাই নাস্তা করব। দুপুরবেলা রান্নাবান্নার ভিডিও করা হয় নাই। এখানে রান্না করছি ডাটা বেগুন আলু দিয়ে কাতল মাছের ঝোল, আর এখানে মাছ ভাজা আর সালাদ আর ভাত। এই ছিল খাওয়া দাওয়া। সন্ধ্যার সময় আদের বাবা নিয়ে আসছিল ইফতারি। আজকে আবার হঠাৎ করে রাত্রেবেলা একটু বাইরেও যেতে হবে। এখন আমরা ইফতারটা খেয়ে নেব, তারপরে আমরা বাইরে যাব। এখানে আদের বাবা অফিস শেষ হয়ে গেছে, সে আজকে 4:30টায় চলে আসছে। ইফতারটা আমি আজকে মাখাইতেছি, আর অল্প করেই মাখানো হইল যেহেতু বাইরে যাব। এখানে একটু বুরিন্দা দিয়ে মাখিয়ে নিলাম, কারণ এভাবে মাখালে বেশি ভালো লাগে। এদিকে আমরা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে গেছি। এখন বাজে রাত্রি 8:50, মানে 10 মিনিট কম 9টা বাজে। আদের বাবা আগেই বের হয়ে গেছে, আমি লাস্টে বের হচ্ছি। এই তো জুতা পরে নিচ্ছি, লাইট ফ্যান অফ করে দিলাম সব কিছু। এখন বাইরে বের হয়ে যাব, আর আদের বাবা গেটে তালাতেই দিবে। আজকে বাইরে যাওয়ার মানে কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করেই বাইরে যাওয়া হচ্ছে। আসলে বাইরে যাওয়ার কথা ছিল আদে আর বাবার, পরে আবার সে বলতেছে যে আমি যেহেতু যাইতেছি তাহলে তোমরা আমার সাথে চলো, একটু ঘোরা হয়ে যাবে। তাই আমরাও রেডি হয়ে নিলাম। যেই কথা সেই কাজ, কারণ আদেয়া তো ঘুরতে যাওয়ার কথা শুনলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, এখন লিফটে উঠে গেলাম। আর কি কাজে যাইতেছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আমাদের কোনো কাজে যাচ্ছি না, এটা বলতে পারি। এখন চলে আসছি আমরা ভিক্টোরিয়াতে। এখানে পার্টি সেন্টারও আছে। আসলে সামনেই হচ্ছে আমার হাজব্যান্ড যে জব করে মার্কেটিং অফিসারে, মানে টেরিটরি সেলস ম্যানেজার, সেখানে হচ্ছে ইফতার পার্টি দেওয়া হচ্ছে। তাই 60 জনের একটা আর কি ইফতার পার্টি হবে। সেটার জন্য আমরা হোটেল বুকিং করতে আসছি। ভিক্টোরিয়াতে কোনো মানে ওই তারিখে কোনো জায়গা ছিল না, তাই আমরা আসছি ভিক্টোরিয়ার অপোজিটে হচ্ছে রূপসী বাংলায়। আর রূপসী বাংলার দোতলায় এসে আমার চোখ তো পুরা কপালে উঠে গেছে, কারণ এই রেস্টুরেন্টে আমি আগে কখনোই আসি নাই। পুরা মানে অবাক আমি, এত সুন্দর দেখতে, এত সুন্দর তাদের মানে ডেকোরেশন। এখানে খাওয়ার থেকে ছবি তোলা প্লাস চোখের যে শান্তি, এটা এখানে আসলে পাওয়া যাবে। আর ওনাদের খাবার কীরকম সেটা আমি বলতে পারতেছি না, কারণ এর আগে আমি কখনো এখানে আসি নাই, খাই নাই। কিন্তু এখানে অনেক মানুষই আসছে, তবে ওনাদের বিহেভিয়ার দেখে মনে হলো যে খাবার দাবারও হয়তো বা ভালো হবে। এর পরবর্তীতে যদি কখনো আসি তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে আপনাদের সাথে একটু এখানকার ডেকোরেশন বা এখানকার যে সোফা চেয়ার এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর আদেয়া এসে তো এখানে পুরোই মানে অবাক, কারণ এখানে চোখ লেগে থাকার মতন একটা জায়গা। আর সব কিছু একটু রাজকীয় টাইপের, মানে বিয়েবাড়ি টাইপ। এখানে বিয়ের প্রোগ্রাম, তারপরে জন্মদিনের প্রোগ্রাম, এগুলো অনেক বেশি ভালো হবে, কারণ এই জায়গার ডেকোরেশনটা এত জোস। আমার মানে আমি কতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া মানে করছি, কিন্তু এত এরকম আমার কাছে মনে হয় নাই, মানে দেখি নাই আমি এরকম। খুবই সুন্দর হয়েছে এই ডেকোরেশনগুলো, মানে আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল গাছ, আর উপরের যে লাইটিংটা সেটা পুরা মারাত্মক। আমরা একটা সেলফিও তুলে নিছি। এখানেই আমরা বুকিংটা দিলাম, এখানে ইফতার পার্টিটা হবে। তো মেনুতে অনেক কিছুই ছিল, সেগুলো তো আমার মানে আমি এখন বলতে পারতেছি না, কারণ অনুষ্ঠান তো পরে হবে। তো আমরা বুকিং দিয়ে চলে যাচ্ছি এখন। আদের বাবা আবার আমাকে পিছন থেকে ডাকতেছিল যে সিঁড়ির যে একটা ডিজাইন, ওইটা কি তুমি দেখছো নাকি, সেটাই দেখানোর জন্য ডাকতেছিল। এই তো এখন বাইরে গিয়ে একটা আইসক্রিম খাওয়া দরকার, কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। সকালে মেঘলা মেঘলা ওয়েদার থাকলে কি হবে, কিন্তু পরবর্তীতে অনেক রোদ উঠে গেছে। এদিকে আমরা বাড়ির কাছে চলে আসছি। বাড়ির কাছে এসে নিচে আমাদের অনেকগুলো দোকান আছে, সেখান থেকে আইসক্রিম কিনে নিতেছিলাম। আইসক্রিম কিনে নিয়ে তারপরে বাসায় যেয়ে
ড্রেস টেস চেঞ্জ করে শান্তি করে বসে আইসক্রিমটা খাবো। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, এখন আইসক্রিম, কোক, ঠান্ডা জল এগুলোই সব থেকে বেশি মানে ভালো লাগে খেতে। এখানে আদেয়াকে আইসক্রিম দেওয়া হয় নাই দেখে সে রাগ করে সোফায় বসে আছে, আমার সাথে মানে খুব রাগারাগি করতেছিল। এখন আইসক্রিমটা পেয়ে অনেক খুশি, এখন বলতেছে আইসক্রিমটা খুলে দেওয়ার জন্য। এই তো তার মুখের হাসি দেখে বুঝতে পারতেছেন সে অনেক খুশি হয়েছে। আমরা মা মেয়ে সারাক্ষণ এরকম খুনসুটি করতেই থাকি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। টাটা সবাইকে।